ইউনূসকে হারাবার ক্ষমতা শাহাবুদ্দিন চুপুর নেই, একমাত্র আছে ওয়াকারুজ্জামান। সুতরাং জমে উঠেছে লড়াই। ইউনূস তিনিও পালাবার চেষ্টা করছেন। কঠোরভাবে বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে, অপ্রিয় হলো এই সত্য। তার পাল্টা প্রস্তুতি আমাদের কি? ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না। এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক, অবমাননাকর। এই কি হুমকি দিল তাহিরি ডক্টর ইউনূসকে? আচ্ছা, তাহিরি হঠাৎ করে ডক্টর ইউনূসকে কেন পেটানোর হুমকি দিল বা পদত্যাগের হুমকি দিল? রিজন কি বা কেনই বা দিল? সুদ করে কথা বললেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস, সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবলমান। আমিরে জামাত কি আরেকবার জুলাই ঘটানোর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন? জামাত ইসলামীর রাজনীতি যেদিকে যাচ্ছে, যেভাবে আবার বাংলাদেশে ইন্ডিয়ান ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে, উপদেষ্টারা আছেন অর্থাৎ আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টা। সম্মানিত দর্শক, এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন সকল উপদেষ্টারা। ইতিমধ্যে কিন্তু ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মাস্টার প্ল্যানে এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন ডক্টর ইউনূস। সম্মানিত দর্শক, ডক্টর ইউনূসের সাথে কঠিন এক গেম খেললো সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি কী কারণে দেশ থেকে পালাতে যাচ্ছেন ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টারা এবং রাষ্ট্রপতি কী খেলা খেলেছেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সম্মানিত দর্শক, অবশ্যই একটি লাইক করে আমার সাথেই থাকবেন। প্রবাদ আছে যে অতিবার প্রেরণা, ঝড়ে তুমি পড়ে যাবে, অতি ছোট হয়েও না যাতে ছাগলে তোমাকে দুমড়ে মুচড়ে না খেতে পারবা, খেয়ে ফেলে। কেমন দর্শক বন্ধুরা, বলতেছিলাম এনসিপির পার্টি নাহিদ ইসলামের কথা। নাহিদ ইসলামকে বা এনসিপির পক্ষ থেকে তারা এটা দাবি করতেছে যে নাহিদ ইসলামের উপরে যেই আক্রমণটা হয়, একটুর জন্য তিনি বেঁচে গেল, কিন্তু খাইছে ইলঘুষি, লাত্তি, উষ্টা প্রচুর পরিমাণে খাইছে। বলা হচ্ছে যে তার পিঠের ভিতরে নাকি প্রচুর পরিমাণ কিলান কিলাইছে ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীরা মিলে। দর্শক বন্ধুরা, বলতেছিলাম বরিশালের ঘটনাকে নিয়ে। এনসিপির পার্টি বা এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বরিশালে যান তার দলকে কিভাবে আরো বড় করা যায়, কিভাবে আরো সংগঠন করা যায়, এটার উদ্দেশ্যে তিনি যান। এবং একটা পর্যায়ে সেখানে আপনার সাধারণ শিক্ষার্থীদের আর এই এনসিপি নেতাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়। এটাকে কেন্দ্র করেই গণধোলাই। নাহিদ ইসলাম বা এনসিপির পক্ষ থেকে তারা জানাচ্ছে যে এই শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগও নাকি জড়িত ছিল। কোন ছাত্রলীগ? আওয়ামী লীগ। এখন নাহিদ ইসলাম তিনি আরো বলেন যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত, মানে বিশেষ করে তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেছে যে এই অঞ্চলের মানুষ এখন পর্যন্ত আপনার আওয়ামী লীগের টাকায় চলাফেরা করতেছে। মানে এই কথা আসলে কাদেরকে মিন করছে? আপনার বিএনপি কে। নাহিদ ইসলাম তিনি বলেন যে এখানে আমার উপরে যে আক্রমণটা ঘটে, সেই আক্রমণকে কেন্দ্র করে যে ছাত্রলীগ ছিল তারা আমার উপরে এই আক্রমণটা ঘটায়, সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেয়। এখন কথা হচ্ছে ভাই, অনেক এলাকায় এরকম আছে। যেমন ওই যে সাধারণ শিক্ষার্থী ধরেন, ওরা তো সাধারণ শিক্ষার্থী বলতে কি বোঝায়? যে ওরা কোনো দলের সাথে নাই, ওদের পরিবার যে নাই এটা তো বলে নাই। বা আপনি কি এটা যাচাই বাছাই করছেন যে ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, ওরা কোন ফ্যামিলি থেকে উঠে আসছে, আদিও কি ওর ফ্যামিলি বা বাপ মা ওর গোষ্ঠীর মানুষ রাজনীতির সাথে জড়িত আছে কিনা? একটাবার কি লজিকটা আপনি মিলাইছেন? আপনি যে বারবার বলতেছেন যে সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ শিক্ষার্থীদের সাথে কি বলে ছাত্রলীগ মিলে আপনাকে ঘনদোলাই দিছে। আচ্ছা, একটা আপনাকে আপনার মাথায় কি এই বিষয়টা আসলো না? আপনি এই বিষয়টা ধরতে পারলেন যে এখন পর্যন্ত আওয়ামী লীগের টাকায় বিএনপি চলতেছে, বিএনপির ক্লাব চলে, এটা চলে, সেটা চলে, নেতা কর্মীরা চলতেছে। তাহলে এটা বুঝেন না সেই এলাকার মানুষ আওয়ামী লীগ মানে বিএনপি, বিএনপি মানে আওয়ামী লীগ, মানে দুইটা তো একই, তারা সমান তালে ভালোবাসে। হ্যাঁ, যেমনটা ভালোবাসে দেশকে, এই দুইটা দলই তো স্বাধীনতার দল। অতএব আপনাকে মারছে হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপিরা মিলাই মারছে। কেমন? এখানে সাধারণ শিক্ষার্থী বলতে কোনো ঘটনা নাই। যদি সেখানে আপনার সাধারণ শিক্ষার্থী থাকতো, কোন সাধারণ শিক্ষার্থী? দর্শক, হঠাৎ করেই আমরা গতকালকে দেখেছিলাম আইএসপিআর থেকে আন্তঃবাহিনী জনসংযোগ যে দপ্তর, সেখান থেকে একটি নোটিশ জারি করা হলো যে ক্যান্টনমেন্টের আশেপাশে এলাকায় মহাখালী প্রধানমন্ত্রীর অফিস, ওদিকে কচুক্ষেত, মহাখালী ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় ক্যান্টনমেন্টের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না। সাধারণত এই কাজটি করার কথা পুলিশের তরফ থেকে, কিন্তু যখন আইএসপিআর থেকে করা হলো তখন প্রশ্ন জাগে যে কেন এটা আইএসপিআর থেকে করা হলো। তাহলে কি পুলিশ বাহিনী আসলে পেরে উঠছে না আইন শৃঙ্খলা রক্ষার কাজে?
সেনাবাহিনীকে সরাসরি এই ব্যাপারে নাক গলাতে হচ্ছে কিংবা হস্তক্ষেপ করতে হচ্ছে? সেনাবাহিনী তো না, 3 বাহিনীকে একসঙ্গে এই ব্যাপারে কাজ করতে হচ্ছে। সেরকম একটা আবছা ঘোলাটে পরিবেশের মধ্যেই জানা গেল যে সেনাবাহিনী থেকে বহিষ্কৃত একজন আরো 2-3 জনকে সঙ্গে নিয়ে একটা নাশকতার পরিকল্পনা করছে সেনানিবাসের আশেপাশে, সেনা গেটে। এরকম পরিকল্পনা জেনে ফেলার পরে তাকে আটকও করা হয়েছে এবং নানা ধরনের খবর ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বর্তমান সরকার আদৌ আইন শৃঙ্খলা রক্ষার কাজে সফল হচ্ছে কিনা সেই প্রশ্নটা তো রয়েছেই। সেইখানে আইএসপিআর এর এই বিজ্ঞপ্তিটা জনমনে নতুন করে এক ধরনের প্রশ্ন তৈরি করেছে, কি হচ্ছে। অন্যদিকে এর পেছনে আর একটা কারণও আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এখানে বলা হয় যে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণি হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, বিএফ শাইন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিপি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হলো। শুধু সেটা না, আরেকটা বিজ্ঞপ্তি আইএসপিআর থেকে প্রকাশ করা হয়েছে, সেখানেই মূলত একটা তথ্য সামনে এসেছে। সেই তথ্যটা কি? আরেকটা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাশকতা ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সেখানে বলা হয়, বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণাও চালিয়ে আসছে।